সাথে সাথে আমাদের কাছে কোনো জিনিস গেছিলাম একটা ফার্নিচারের দোকানে, তো সেখানে ইভান এগুলো কিছু অর্ডার ডেলিভারি দেবে। এমএস ফ্যামিলি আমার আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকের দিনটা শুরু করেছি অনেকটাই লেটে শুরু করেছি আজকের দিনটা, কারণ আমার সকালবেলাতে উঠে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পরে রান্না টান্না করে তারপরে আমি এই ব্লগটাকে শ্যুট করা শুরু করেছি। মানে বুঝতেই পারছো অনেকটা দেরি করে আজকের এই দিনটাকে শুরু করলাম। আর আজকে মঙ্গলবার, তো দেরিতে শুরু হওয়ার সাথে সাথেই আজকে হচ্ছে কি তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন আমার শেয়ার করা হয়নি। আমরা তো নতুন ফ্ল্যাটে শিফট করেছি, তো নতুন ফ্ল্যাটে শিফট করার সাথে সাথে আমাদের কাছে কোনো জিনিস ছিল না। তো আসবাব বলো এই জিনিসগুলো কিছুই ছিল না, তো সেইগুলো একটু একটু করে আমরা করছি আর কি। তো গতকাল গেছিলাম একটা ফার্নিচারের দোকানে, তো সেখানে খাট ডিভান এগুলো কিছু অর্ডার করে এসেছিলাম, টুকটাক কিছু জিনিস যেগুলো মানে খুব দরকার বাড়ির জন্য বা একটা সংসারের জন্য, সেই সমস্ত কিছু জিনিস কালকে অর্ডার করে এসেছিলাম। তো সেইগুলো আজকে ডেলিভারি দেবে, তো আজ সকালে বলেছিল ডেলিভারি দেওয়ার কথা, তো সেইগুলো আজকে আসবে। তো সেই জিনিসগুলো তোমাদের সাথে তো শেয়ার করবই, তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। চলো এখন ভেতরে। এই জায়গাটায় এসে যখনই দাঁড়াই তখনই মন ভালো হয়ে যায়। যতই মনে দুঃখ থাকুক, কান্না পাক, এই জায়গাটাতে এলেই যেন মনে হয় একটু শান্তি পেলাম। এত সুন্দর লাগে আমার এই জায়গাটাকে, তাই আজও আরেকবার আমার ব্লগে এই জায়গাটাকে আমি রেখে দিলাম। খুব হাওয়া দিচ্ছে বাইরে, আর মেঘ প্রচণ্ড মেঘ করে আছে, হয়তো একটু পরেই বৃষ্টি হবে। আর কালকেও খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো এখনই মনে হচ্ছে যে একটু পরেই আবার বৃষ্টি এলো বলতে দেরি নেই। আর এতটা হাওয়া দিচ্ছে, আর এখানে না খুব ঠান্ডা লাগে জানো তো। মানে আমি আগে যে জায়গাটা থাকতাম ওখানে অতটা ঠান্ডা লাগতো না, কিন্তু এখানটাতে একটু বেশি ঠান্ডা লাগে। আমি শীত কাতুরে বলে সোয়েটারগুলো কেচেছি, এখানে মিলেছি সোয়েটারগুলো। এই এত কাপড় জমা হয়েছে, রান্না করে নিলে এই একটা সুবিধা, মানে কাঁচা কুচি এগুলো সমস্ত কিছু হয়। তো কাচতে দেবো এখন। টাইম দেখিয়ে দিয়েছে 50 মিনিট মতো লাগবে। এটা হোক তাকে, এখন 50 মিনিট মতো লাগবে, মানে আমার চান টান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটা স্নানটা আগে করে নিই। চলো, অনেক দিন ধরে অনেকগুলো প্যাকেট এসে পড়ে আছে, তো সেই প্যাকেটগুলো আনবক্সিং করা হয়নি এখনো, তো আজকে করবো সেগুলো। আগে এই সমস্ত কিছু মিটিয়ে নিই, তারপরে করবো। আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার তার আগে দেখিয়ে নিই, তারপরে আমি চলে যাবো স্নান করতে। রান্নাঘর আমার এখনো পরিষ্কার হয়নি, কারণ এটা গরম আছে, তো সেই জন্য পরিষ্কার করিনি। ফার্স্টে দেখাই, এখানে একটু চানা মশলা করেছি, রাতের রান্না এটা, সকালবেলাতেই আমি করে রেখে দিলাম আর কি। সাদা ভাত, আর হয়েছে মাছের ঝোল, মাছে আলুতে পাতলা করে ঝোল করেছি। এখানে করেছি দই কচু একটুখানি। আজকে আমাদের লাঞ্চ বানানো হয়েছে, আর ডিনারের জন্য ছানা মশলা বানিয়ে রেখেছি, সকালেও একটু করে নেব। তো বিকেলবেলাতে না মানে অন্য কিছু, মানে অনেক কাজ থাকে, মানে আমার এডিটিংয়ের কাজ থাকে, তো সেই জন্য, তারপরে কি পার্সোনাল কিছু টুকটাক কাজ থাকে, তো সেই জন্য না আমার রান্না টান্না ঝামেলাটা বিকেলবেলাতে রাখতে চাই না আমি চট করে, তো এই জন্য সকালবেলাতেই ওটা করে রেখে দিলাম। ভালোই হলো। গ্যাসটা এখনো পরিষ্কার করা হয়নি, গ্যাসটা পরিষ্কার করব, কারণ গ্লাসটা গরম আছে, গ্লাসটা একটু ঠান্ডা হোক তারপরে আমি গ্যাসটাকে পরিষ্কার করব। শোন, আমি এখানে ধুয়ে নিয়েছি, এইগুলো রেখে দিয়েছি মাসির জন্য। এই হচ্ছে আমার রান্নাঘর। চান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর
কদিন ধরে মানে চুলটা না প্রত্যেকদিন শ্যাম্পু করছি আর প্রত্যেকদিন এরকম তেল তেলে হয়ে যাচ্ছে রান্না করার সময়, মানে এমন অবস্থা হচ্ছে। আর বাকি যে যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট। এখানে এখনো লাঞ্চ এখনো আমরা করিনি, করবো, ও গেছে চান করতে। আর এখানে কতগুলো প্যাকেট এসে পড়ে আছে, মানে অর্ডার দেওয়া ছিল তো সেই জিনিসগুলো এসে পড়ে আছে এখনো পর্যন্ত, মানে আমার খোলার সময়ই হয়নি। তো আজকে ওইগুলোকে আমি খুলবো। এটা এসছে বি প্লান্ট থেকে এই প্যাকেট। একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম আর একটা দিয়েছে তার সাথে ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান আমি পেয়েছিলাম এগুলো। কিন্তু এই যে মাথাটা ভাঙা এসছে শ্যাম্পুটা, মাথাটা ভাঙার পুরো প্যাকেটের মধ্যে পড়েছে আর কি শ্যাম্পু, বি প্লান্টের এটা শ্যাম্পু। এটা ঠিক আছে, এই বোতলটা ঠিক আছে। ও আচ্ছা, আমরা দুটো গোল স্টার কিনেছি পাশ বালিশ। তো সেই পাশ বালিশ গুলোতে এই যে পাশ বালিশ গুলো, এগুলোর কভার ছিল না, এটা এমনি ইউজ করছিলাম। আর আরেকটাতে কভার করিয়েছি, কিন্তু এই কভারটা ছিল অনেকটা বড়, তো ছোট ছোট পাশ বালিশ আছে। তো এদের জন্যই আর কি দুজনের দুটো দুটো কভার আর কি অর্ডার করেছিলাম, সেইগুলো এসেছে। পিওর কটন, এ বাবা ও, মানে এইটাকে এইভাবে পরিয়ে এইদিকে দুদিকে দুটো মুখ আছে। চারটে দড়ি দিয়েছে। এই দুটো জামা পরলো, ভালো লাগছে দেখতে, এমন না যে খুব একটা খারাপ, বেশ ভালোই কিন্তু প্রোডাক্টগুলো। চান করে বেরিয়ে গেছে, ওর খেয়ে নি দুজনে, লাঞ্চটা করে নি। একটু পরেই এই ঘরের খাট, ওই ঘরের খাট, ডিভান এগুলো সব চলে আসবে, তার আগে খাওয়াটা কমপ্লিট করে নি। पट्टी सब बोल खोपरे का तेल है आपके पास? তো আমাদের এই রুমটার সেটআপ মোটামুটি হয়ে গেছে, বারান্দাটার সেটআপও হয়ে গেছে। তো আর এখন বেডরুমের খাটটা এলো এই মাত্র, এখন ঘড়ির কাঁটায় বাজে কটা বাজে দেখি আমি তো জানিও না, প্রায় 7:20 বাজে, সন্ধ্যে 7:20। আর বেডরুমের খাটটা এই মাত্র এলো, কারণ বেডরুমের খাটটা আমরা অন্য একটা দোকান থেকে অর্ডার করেছিলাম। আর বাকি দুটো খাট
অন্য দুটো ঘর মানে দোকান থেকে অন্য আরেকটা দোকান থেকে অর্ডার করা হয়েছিল। তো ওদের ডেলিভারিটা সকালে হয়ে গেছে, এদেরটা এখন নিয়ে আসছে। নতুন খাটের এই পার্টটা এসছে আর এইটা এখানে এসছে, দুটো এসছে, বাকিগুলো সব আসছে। আর এইটাকে এখানে রেখেছি। পুরো ঘরের লুক পুরো চেঞ্জ। এখানে চেয়ার এসছে আর এই দিকটাই এইগুলো আছে। এই ঘরটার অবস্থা দেখো কি হলো, মানে ওই গদির যাবতীয় জিনিস আমি এখানে এনে এখন জড়ো করেছি। ক্লিয়ার হোক আস্তে আস্তে, এইগুলো ভরে দিতে হবে আলমারিতে। এটা আমাদের খাট চলে এসছে, খাটটাকে রেডি করতে হবে একটু। এই দিকটাই রেখেছি, এই দিকটাই। আর এইদিকে জানলাটা, এই জানলাটাতে আসলে খুব হাওয়া দেয়, ওই জন্য এইদিকে সেট আপ। তো বিছানাটা করে নিই আগে, তারপরে দেখাচ্ছি তারা। এই ভিডিওটাকে তাহলে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবে যে কোন পার্টটা ভালো লাগলো। আর কোনো কিছু ইনফরমেশন যদি চাও তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে আর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর যারা নতুন দেখছো যে সমস্ত বন্ধু, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদেরকে। আর ভিডিও তো তোমরা অনেকেই দেখছো, সাবস্ক্রাইব কেউই করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, একটা লাইক করে দিও আর কোনো একজন বন্ধুর সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। ব্যাস। আর হ্যাঁ, যদি আমার হোম ট্যুরের একটা ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই মতো একটা ভিডিও করে আমি আপলোড করে দেবো। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও আমার হোম ট্যুরের ভিডিও দেখার জন্য তাহলে আমাকে প্লিজ তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে। বাস, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। জানলাটা খুলে রেখেছি, মানে এত হাওয়া আসছে, ঠান্ডা লাগছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। দেখতে থাকো জিনিস সব।